বাংলাদেশের সংরক্ষণ নিয়ে মামলার শুনানি শেষ, রায় ঘোষণা একটু পরেই। কি যুক্তি দিল হাসিনা সরকার? বাংলাদেশের সুপ্রিম কোর্টে সংরক্ষণ নিয়ে মামলার শুনানি শেষ হয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে এই শুনানি চলেছে। আপাতত রায় ঘোষণা স্থগিত, রবিবারে রায় ঘোষিত হবে। আদালতে একাধিক যুক্তি দিয়েছে সরকার। কোটা সংস্কারের দাবিতে অশান্তির আবহেই সংরক্ষণ নিয়ে মামলা চলছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে। আপিল বিভাগে মামলাটি শুনেছেন বিচারপতি। 3 ঘন্টা ধরে শুনানি চলেছে। আপাতত রায় ঘোষণা স্থগিত। 2018 সালে সংরক্ষণ ব্যবস্থায় যে সংস্কার করেছিল শেখ হাসিনা সরকার, গত 5 জুন তা অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে সরকার। বাংলাদেশ সরকারের পক্ষে মামলাটি লড়েছেন আইনজীবী AM আমিন উদ্দিন। সকাল 10টা থেকে শুনানি শুরু হয়েছে। শীর্ষ আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একাধিক যুক্তি দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইনজীবী আমিন উদ্দিন জানান, সংরক্ষণ নিয়ে জুন মাসে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে বিরোধিতা রয়েছে। সেই কারণেই রায়টি বাতিলের আবেদন জানানো হয়েছে। সরকার পক্ষের আইনজীবী আদালত আরও জানান, সংরক্ষণ নিয়ে সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল হাসিনা সরকার। এই ধরনের সিদ্ধান্তে আদালত আদৌ হস্তক্ষেপ করতে পারে না। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে দেশের 5 জন সিনিয়র আইনজীবীর বক্তব্য শোনার সিদ্ধান্ত নেন বিচারপতি। 5 মিনিট করে তাদের বলতে দেওয়া হয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে চলেছে শুনানি। আপাতত রায় ঘোষণা স্থগিত, তবে রবিবারই সুপ্রিম কোর্টের রায় জানা যাবে বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। সংবাদ সংস্থা AFP জানিয়েছে মৃতের সংখ্যা 151। বাংলাদেশে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করেছে সরকার, যা এখনও চলছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। তাদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।